মাঠে তার উপস্থিতি যেন আলাদা একটা বিনোদন, সেটা তিনি পারফর্ম করুন আর নাইবা করুন। বিশেষ করে উইকেট পতনের পর তার নাচ যেন পৌঁছে গেছে নতুন চূড়ায়। তিনি ক্রিকেটের সত্যিকারের চ্যাম্পিয়ন, অবিসংবাদিত রকস্টারের ক্রিকেট মঞ্চ অবশ্য এক অতীত। আর ক্রিকেট খেলবেন না ডোয়াইন ব্রাভো, চ্যাম্পিয়ন গানে ভাসাবেন না ক্রিকেট বিশ্বকে। সত্যিকারের অলরাউন্ডার বলতে যা বোঝায় তিনি তাই। ব্যাট হাতে তিনি দুর্দান্ত এক ফিনিশার, পরিস্থিতি বুঝে ব্যাট করায় তার জুড়ি নেই। তিনি ডেথ ওভারের তুখর বোলার, বিরল প্রজাতির পেস বোলিং অলরাউন্ডার তিনি। বয়স যাই হোক, এখনও তিনি মাঠের সেরা ফিল্ডারদের একজন। হাঁটুর বয়সী তরুণরা যতই অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং করুক না কেন, তাদের তিনি হেডমাস্টার। অধিনায়কত্বে তিনি স্থায়ী হননি কখনোই, তবে যতটুকু সময় ছিলেন তাতেই ক্যারিবিয়ান বোর্ডকে বুঝিয়ে দিয়েছিলেন যে স্রেফ অধিনায়ক নন, তিনি নেতা হতে গিয়ে অনেক বিতর্কেও জড়িয়েছেন, আপোষ করেননি বললেই চলে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। দুটি টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। নিজের মানকে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন যে শত নিজেদের মধ্যে ঝামেলা আর বিবাদের পরেও বারবারই ক্যারিবিয়ান বোর্ড তার দ্বারস্থ হয়। আর তিনি ফিরেও আসেন আর আন্তর্জাতিক ময়দানে এন্টারটেইন করেন। বয়স তার জন্য কোনো ঘটনাই না। টি-20 ইতিহাসে প্রথম 500 উইকেট পাওয়ার পর বলেছিলেন 40 বছর বয়স এখন নিউ 30। আর মাঠের বাইরে সেখানে তো তিনি চ্যাম্পিয়ন এন্টারটেইনার। চ্যাম্পিয়ন গান দিয়ে বিশ্ব মাতিয়েছেন, কোমর দুলিয়েছেন তামিল ছবিতে। মাঠের বাইরে তিনি সত্যিকারের রকস্টার। আধুনিক ধুন্ধুমার টি-20 যুগে যত এন্টারটেইনার এসেছেন, ব্যাটে বলে ফিল্ডিংয়ে অবিসংবাদিত সেরা তিনি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যাটে বলে কিংবা ফিল্ডিংয়ে তার মতো তারকা আর নেই বললেই চলে। ব্রাভো আসলে কি পারেন না? সেই 2005 সালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে যখন সেঞ্চুরি করে প্রতিপক্ষের বোলিং আক্রমণে ছিল, তখন তারার মেলা। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ব্রেটলি কিংবা স্টুয়ার্ট ম্যাকগিল কে ছিলেন না? এই আক্রমণের সামনে তো বিশ্বসেরা ব্যাটসম্যানদেরও পা কাঁপতে বাধ্য। তার 40 টেস্টের ক্যারিয়ারটাও মন্দ নয়। 1002 রান, 100-র কাছাকাছি উইকেট। কিন্তু সে পথে তিনি হাঁটেননি, হেঁটেছেন ফ্রাঞ্চাইজির দুনিয়ায়, হয়ে উঠেছেন বিশ্বজুড়ে বিনোদনের ফেরিওয়ালা হয়ে সম্মানও কুড়িয়েছেন। একবার ব্রাভো খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ব্রাভো যাতে সময় মতো জ্যামাইকায় প্রথম টেস্ট খেলতে ফিরতে পারেন, সেজন্য স্বয়ং মুকেশ আম্বানি নিজের জেট প্লেনটাই দিয়ে দেন। এভাবেই এন্টারটেইনমেন্টের রাজারা মান আপনি ফিরে পান। রবিউল ইসলাম রনি, খেলা 71।